একটি কথা আমাদের মনে রাখতে হবে যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন এমনি এমনি ছেড়ে দেওয়ার জন্য। কোরআন আমাদেরকে কোনো অবস্থায় ছাড়বে না, আমরা মুমিন হই আর কাফের হই, ছাড়বে না। এখন এই ছাড়বে না বলতে আমরা কি বুঝি? কোরআন মানলেও আমাদের কোরআন ছাড়বে না, কোরআন না মানলেও আমাদের ছাড়বে না। এর মানে হলো যে এই আপনার কোনো বাল্যবন্ধু কিংবা অনেক মানে নিগুড় সম্পর্ক, দীর্ঘদিন দেখা সাক্ষাতে হঠাৎ করে একদিন দেখলেন যে চৌরাস্তায় মোড়ে দেখা হয়ে গেল। এখন আপনি ওনাকে পেয়েছেন, ওনার সাথে এত মহব্বত রয়েছে, আপনি ওকে ধরলেন যে আপনার সাথে দেখা হয়েছে প্রায় এত বছর পর, এখন আপনাকে আপ্যায়ন করবো, বাসায় না নিয়ে ছাড়বো না। আপনি যে অবস্থা থাকেন, যত ব্যস্ত থাকেন, বাসায় নেব, আপ্যায়ন করবো, তারপর ছাড়বো। এই ছাড়বো না হলো এক অর্থ। এখন পুলিশ আসামি খুঁজে বেড়াচ্ছে দীর্ঘদিন যাবৎ, হঠাৎ করে একদিন পেয়ে গেল, ফেরোয়ারি আসামি পালাই বেড়াচ্ছে। এরপরে পুলিশ যখন সামনে পেয়ে গেছে, এইবার ধরল। এখন খুব অনুরোধ করতে, স্যার আপনাদের ভয়ে আমি এই বাড়িতে ঘুমাই না, এত বছর যাবো আমি পালাই বেড়াচ্ছি, দয়া করে আমাকে ছেড়ে দেন, আপনার পা ধরছি, আপনি আমার ধর্মের বাপ। পুলিশ বলল তোমাকে ছাড়া যাবে না। এই দুই ছাড়া যাবে না অর্থ কি এক? এক না। কোরআনের সংস্পর্শে আসলে কোরআন আমাদেরকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত কোরআনের সুপারিশ করবে। আপনারা রোজার প্রসঙ্গে একটি হাদিস আপনারা তো শুনছেন মনে হয়, রোজা এবং কোরআন আল্লাহকে সুপারিশ করবে। কোরআন বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে, তোমার এই বান্দা আমার জন্য সে ঘুম ত্যাগ করেছে, আমাকে সম্মান করেছে, আমাকে অনুসরণ করেছে, আমি তাকে জান্নাতে না পর্যন্ত ছাড়বো না, বডিগার্ড হিসাবে থাকবে জান্নাতে পৌঁছানো পর্যন্ত। এই ছাড়বো না অর্থ। আর কোরআনের সাথে বেয়াদবি করা হয়েছে, কোরআনকে মানা হয় নাই। কোরআন আল্লাহ দিয়েছেন, সব বুঝেছি, কিন্তু কোরআন বুঝি নেই। এখন এই কোরআন জাহান্নামে না পৌঁছানো পর্যন্ত কোরআন নিবৃত হবে না। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআন বুঝবার চেষ্টা করব, কোরআন বুঝবার চেষ্টা করব। কোরআন না বুঝলে মহা বিপদে পড়তে হবে আমাদের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায় করে কোরআন শুনবার সুযোগ করে দিয়েছেন। এই প্রচণ্ড শীতে ফজরের নামাজ আদায় করা মুমিনের পক্ষে সম্ভব, মুনাফিকের পক্ষে অসম্ভব। মুনাফিক ব্যক্তি আযান শুনে সে মানে আগে যেমন তেমন শুয়েছিল, এইবার ফুটবলের মতো হয়েছে, কাত হইয়া মাথাটা একটু হাঁটুর কাছাকাছি নিয়ে হাঁটুর ভিতরে গুটাই দিয়া, তারপরে ভালো করে লেপ গায়ে দিয়ে তারপর শোয়। হ্যাঁ, আযান শুনবার পর শয়তান ওলে প্ররোচনা দেয় যে তুই ফুটবলই থাক, যাতে তোরা লাথি দিয়ে যাতে জাহান্নামে ফেলতে পারি। আযান শুনে তো ওঠার দরকার নাই, তোর আরও বয়স আছে সামনে। হ্যাঁ, এই প্ররোচনা দিয়ে শয়তান ঘুম পাড়িয়ে রাখে। অ্যাক্সিডেন্টলি হতে পারে, দুই একদিন হতে পারে। এটা দুই একদিন হইলে কি করবে সেই ব্যাপারেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এক যুদ্ধের ময়দান থেকে সফরের হালতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমানদেরকে নিয়ে এক কাফেলা সেখানে অবস্থান করলেন। রাতের বেলা দুজন পাহারাদার রাখলেন, যাতে তারা পাহারা দেয় এবং আযান দেয় সময় মতন। কিন্তু পাহারাদাররাও ঘুমিয়ে গেছে। যখন ঘুম ভাঙিছে তখন সূর্যের আলো গায়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযান দাও, এবং একটু পাশে স্থানান্তরিত করে তারপর নামাজ আদায় করলেন। অর্থাৎ আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে তোমার সূর্য যদি উঠে যায় তোমার ঘুমের কারণে, তো এটা তোমার ইচ্ছা হয় নাই, এটা আমার অনিচ্ছাকৃত হয়েছে, যখনই উঠবে সেটাই উক্ত। এই জন্য ফজরের যদি বেলা উঠেও যায় তারপর নামাজ আদায় করতে হবে, সেরকম কাজা নিয়ত করতে হবে না। আমরা কোরআন কারীমের সূরা মুমিন
সূরা মুমিনের প্রথম রুকু আমরা গতকালকে তেলাওয়াত করেছিলাম। আজকে দ্বিতীয় রুকু 10 আয়াত থেকে এক রুকু পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের জন্য ঘোষণা হবে, আজ তোমাদের নিজেদের প্রতি তোমাদের যে রোষ, তার চাইতে আল্লাহ তাআলার রোষ আরও বেশি, বিশেষ করে যখন তোমাদের ঈমানের দিকে ডাকা হচ্ছিল আর তোমরা তা অস্বীকার করছিলে। কথাটা কি আমাদের বুঝে আসছে? জাহান্নামীরা বিপদে পড়ে নিজেদের উপরে রাগ হবে, গোসা হবে। অনেক সময় নিজেদের এমন ভুল হয় যে মনে হয় নিজের গালে নিজে থাবায়, এরকম ঘটনা জীবনে। যেটা করা উচিত ছিল সেটা করি না অবহেলায়, তারপর দেখা গেল সেটা করা জরুরি ছিল, আমি কি হারালাম, এই একটা ক্ষোভে নিজের প্রতি নিজের রাগ হয় না অনেক সময়, মনে হয় নিজের গোস্ত নিজে কামড়াই চিবেই ফেলি, এরকম। তা জাহান্নামীরা এরকম নিজেদের প্রতি নিজেদের গোসা তারা পেটে পড়বে। তা তাদেরকে বলা হবে, আজ তোমাদের যেমন এই নিজেদের উপরে গোসা হচ্ছে, নিজেরা রাগান্বিত হচ্ছে, এর থেকে বেশি রাগান্বিত হচ্ছিল না আল্লাহ যখন ঈমানের পথে ডাকা হচ্ছিল আর তোমরা বারবার ছুটে গিয়ে অন্য লাইনে চলেছো। ঈমানদাররা বলছিল কোরআনের পথে আসো, কোরআনের বিধান মানো, কোরআন মানলে রসুলও মানা হয়, রসুল সাল্লামকে মানা হয়। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান পূর্ণাঙ্গ মানতে কোরআন অনুসরণ করতেই হবে। এই ঈমানের কথা যখন বলা হয় তখন তোমরা নানা রকম ছলচা তৈরি করে কোরআনের বিপক্ষে অবস্থানকারীদের দলে তোমরা সামিল হয়েছে। তখন যে আল্লাহ তাআলা রাগ হচ্ছিল, এখন তোমাদের যে রাগ হচ্ছে তার থেকে বেশি আল্লাহ তাআলা রাগ হচ্ছিল ঈমানের পথে ডাকলে। 11 قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। তারা বলবে, হে আমাদের রব, তুমি তো দুবার আমাদের মৃত্যু দিলে, আবার দুবার জীবনও দিলে। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, আমাদের জন্য এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি? এই দুবার জীবন দুবার মরণ এর অর্থটাকে আমরা বুঝেছি সূরা আল বাকারা এর 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে, কেমন করে, কোন দুঃসাহসে তোমরা আল্লাহর সাথে কুফরি করতে পারো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলাকে অস্বীকার করা মানে শুধু এই না যে আল্লাহ তাআলাকে স্বীকার করলাম কিন্তু আল্লাহ তাআলার আইন মানলাম না, এটাও আল্লাহ তাআলাকে অস্বীকার করা। আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন, বিধানের কোনো অংশ অমান্য করা হলো কুফরি করা। আল্লাহ বলছেন যে তোমরা কিভাবে আমি আল্লাহর কুফরি করতে পারো, অস্বীকার করতে পারো, অমান্য করতে পারো। অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা তো মৃত্যু অবস্থা ছিলে, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের মৃত্যু ঘটাবো, আবার তোমাদের জীবিত করব। তো এই যে দুইবার মৃত্যু, দুইবার আল্লাহর কাছে এই কাফেররা এই বাস্তবতা স্বীকার করতো যে পূর্বের যে অবস্থা যাই হোক, আমরা দুনিয়া আসছি এর ভিতরে হয়তো, কিন্তু পরকালে আবার জীবিত হতে হবে, আবার হিসাব দিতে হবে, আবার হিসাবের সম্মুখীন হতে হবে, এইটা মেনে নিতে পারে নাই। এইটা যারা মেনে নিতে পারে না তারা মূলত মোমেনও নয়। মোমেনের ভিতরে মোমেন পরিচয়, মুসলিম পরিচয় অনেকের এই অবস্থাটা আছে, বিরাজ করছে। সেই কারণে সেই দুঃসাহসে এই আল্লাহ তাআলা আইন অমান্য করে। পরকালে আল্লাহ তাআলা আবার জীবন দেবেন, কবে কি হবে না হবে শয়তান এই ব্যাপারটা
উদাসীন করে রাখে। হতেও পারে, নাও হতে পারে, হয়তো বা হবে না। আর যদি হয়ে বসে আল্লাহ দয়ালু, মানে মোটামুটি মাফ করে দেবেন এই বলে আল্লাহ তাআলার বিরোধিতা করে, কুফরি করে। আল্লাহ তাআলা সেই আফসুকে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কীভাবে আল্লাহর সাথে কুফরি করতে পারো? তোমাদের তো অস্তিত্ব ছিল না, তোমাদের অস্তিত্ব দান করা হয়েছে, তোমাদের জীবন উপকরণ সব কিছু দেওয়া হয়েছে, তোমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা সব তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের জীবন উপকরণ, তোমাদের এই যে নিঃশ্বাস নিচ্ছ, এই যে অক্সিজেন ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। তাহলে সেই আল্লাহর সাথে তোমরা কীভাবে কুফরি করতে পারো? তার অ্যাডমিনিস্ট্রেশন অমান্য করতে পারো কী করে? তখন এরা স্বীকার করবে যে তুমি 2 বার জীবন দিয়েছো, 2 বার মৃত্যু ঘটালে। এখন কি? এখন তো বাস্তবতা, এই পুনরুত্থান, হাসরের ময়দান, এইটা আমরা বিশ্বাস করতাম না বলে আমরা পাল্লাতে পদস্খলন ঘটেছে। এখন কি কোনো সুযোগ আছে বাইরে যাওয়ার? প্রশ্ন করবে, যাওয়ার কোনো রাস্তা আছে কি বাইরে? ভালো, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইউশরাক বিহি তুমিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। তাদের বলা হবে, তোমাদের এ শাস্তি তো এজন্য যে যখন তোমাদের এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে, যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা তা মেনে নিতে। আজ সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি সর্বোচ্চ, তিনি মহান। একথাও একটু চিন্তা করবো, আমরা তো বিস্তারিত তাফসীর দেখব। আমি তো এখানে সময় বাড়বে বলে খুব কম বলছি যে এক আল্লাহর দিকে ডাকা হলে তখন মানে গোটা জীবন জিন্দেগি আল্লাহর আইন মতো চলতে হবে। এক আল্লাহ ডাকা মানে ইবাদত বন্দেগী, মানে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কর্মজীবন, যেখানে যে যা করি সব আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে মেনে, তার আদেশ নিষেধ মেনে চলতে হবে সকল ক্ষেত্রে, সকল জায়গায়। কোনো মুমিনের এই এখতিয়ার নাই যে সে আল্লাহর হুকুমের বাইরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের বাইরে সে কোনো মত ধরবে, এই সুযোগ নাই। তো যখন অন্যদেরকে সাথে ডাকা হয়, সাথে ডাকা মানে হলো এই পৃথিবীতে চলার জন্য মানুষ আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন সেই আইন অমান্য করে মানুষের তৈরি করা কোনো আইন কানুন বিধান এইটা মেনে নেওয়া, এইটা মেনে নেওয়া, অন্যদেরকে শরিক করা, তখন ভালো লাগে। মনে করেন কোনো পলিটিক্যাল লিডারের প্রশংসা করা হলো, তখন ভালো লাগে, তাই তো আমার নেতার কথা বলছে, হুজুর তো খুব ভালো হুজুর, আমার নেতার কথা বলছে, সে এরকম জনদরদি, সে এরকম এই করেছে, এই সামনে করবে, এরকম যখন প্রতিশ্রুতির কথা কোনো হুজুর বলে, হুজুরের মতো লোক হয় না। আর ওই কোরআনের বক্তব্য পেশ করলে যদি ওই লিডারের বিপক্ষে যায় তখন হুজুর ভালো না, হুজুরকে তাড়াই ছাড়তে হবে, হুজুরকে অপমান করতে হবে, হুজুরের বিরুদ্ধে সমালোচনা। হুজুরের তো দোষ না, আল্লাহ তাআলা যে কথা বলছেন সেই কথাগুলো একটু ব্যাখ্যা আকারে প্রকাশ করলেই এক শ্রেণীর লোক অসন্তুষ্ট হয়। এক তাওহীদ, রিসালাত এবং আখিরাতের প্রসঙ্গে যখন বলা হয় তখন অসন্তুষ্ট। যখন অন্যদেরকে শরিক করা হয় তার মানে হলো অন্য লিডাররাও শান্তি দিতে চেষ্টা করছে এই পৃথিবীতে, তো তাদের শান্তির পথ মত যদি আলোচনা করা হয় তখন খুব ভালো লাগে। এই অবস্থা, হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের তার কুদরতের নিদর্শনসমূহ দেখান এবং আসমান থেকে তিনি তোমাদের জন্য রিজিক পাঠান। আসলে এ থেকে তারাই শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহ তাআলার দিকে নিবিষ্ট হয়। আসমান থেকে রিজিক বলতে আমরা কি বুঝি? আল্লাহ তাআলা এখানে মূলত বৃষ্টির কথা বলছেন। বৃষ্টির কথারই আমরা চিন্তা করি, বৃষ্টি যদি না দেন আল্লাহ তাআলা, এই ধরেন খরা মৌসুম আসতেছে, কখনো কখনো অনাবৃষ্টি দেখা দিলে তখন হাহাকার পড়ে যায়। ইস্তিসকার নামাজ, ওই যে বৃষ্টির নামাজ পড়ার জন্য তখন মানে হুজুরদের শরণাপন্ন হয়, মাঠে, খোলা মাঠে রৌদে দাঁড়িয়ে, এরপরে সকলে মিলে নামাজ
আদায় করলে কখনো কখনো যদি খাটিয়ে দিলে বলা হয় তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দেন। কিন্তু এই বৃষ্টি না হওয়ার কারণে ফসলের ক্ষতি, পানি থাকে না, পানি টিউবওয়েলে ওঠে না, ডিপ এরা নিচে নামানোর পর তারপর লেয়ার পায় না, বলতে লেয়ার পড়ছে না, এরকম অবস্থা হয় না? তো এই যে আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে এই রিজেকের ব্যবস্থা করেন, বৃষ্টি দান করেন, যদি এই কথাটি একটু চিন্তা করা হয় তাহলে তো সেই আল্লাহর দিকে এমনিই মাথা নত হয়ে যাওয়ার কথা। আল্লাহ সে কথা ইঙ্গিত দিয়েছেন, ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে মুসলমানরা, তোমরা তোমাদের দিনের একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যে, তোমরা তোমাদের দিনকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যে নিবেদিত করে শুধু তাকেই ডাকো, যদিও কাফেররা পছন্দ করে না। এই আয়াতটিতে বলা হয়েছে মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে আল্লাহর জন্য খালেস করে তাকে ডাকতে বলা হয়েছে। আমরা এর আগের সূরা জুমারেও এরকম আয়াত পড়ছিলাম, দ্বিতীয় আয়াত, আলা লিল্লাহিদ্দীনুল খালিস, আলা লিল্লাহিদ্দীনুল খালিস, সাবধান বা জেনে রাখো, দিনকে আল্লাহর জন্য খালেস করে তাকে ডাকো বলা হয়েছে। এখন দিন শব্দের অর্থ আমরা কি কি বুঝেছি? আমাদের দিন সম্পর্কে কি কোনো ধারণা আছে? তো থাকার কথা। দিন যেমন সূরা ফাতিহা আমরা বলছি মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন মানে হলো বিচার দিবস। এরপর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই দিন, হ্যাঁ হ্যাঁ, এই দিন আর মালিক ইয়াউমিদ্দিন, এই দুই দিনের অর্থ এক না। যদি সম্পূরক, দিন শব্দের অর্থ হল ব্যাপক। আবার ফেরাউন বলছিল, অকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন তার দরবারের লোকদেরকে ডেকে বলল, অকালা ফিরআউন যারুনি, আমাকে ছেড়ে দাও তো, আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করব, নাউযুবিল্লাহ, ওয়ালিয়াদউ রাব্বাহ, পারে তো তার রব এসে ঠেকাক। ইন্নী আখাফু, কেন হত্যা করব সে ব্যাখ্যা দিচ্ছে, ইন্নী আখাফু, আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে, আইয়ুবাদদিলা দীনাকুম, তোমাদের উপরে আমার দেওয়া যে জীবন ব্যবস্থা, হ্যাঁ জীবন বিধান, এটা পাল্টাই দিতে পারে, বদল করে দিতে পারে। আইয়ুবাদদিলা দীনাকুম, তো এই দিন অর্থ হলো কি? জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, রসুলের আনিত যে বিধান, এইটা হলো দিন। এই দিন মানে কি? জীবন ব্যবস্থা। আর ওই ফেরাউন কর্তৃক যে দিন, সেই দিনের মানে কি? সেটাও জীবন ব্যবস্থা, তবে সেটা হলো আল্লাহর তৈরি করা না, নিজে তৈরি করে নিয়েছিল আজীবন ক্ষমতা থাকার জন্য। কথাটা বুঝে আসছে না? আজীবন ক্ষমতায় থাকার জন্য যে জীবন ব্যবস্থা সে চালু করে নিয়েছিল, সেইটা সে পাল্টে দিতে পারে, এই ভয় হচ্ছিল। আল্লাহ যে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন প্রসঙ্গে অনেক আলোচনা কোরআনুল কারীমে করেছেন, এর তাৎপর্যটা আমাদের বুঝতে হবে। মানুষের তৈরি করা আইন ও কানুন, এটা স্বৈরাচার, ডিক্টেটর, শাসকরা জনগণের উপরে চাপাইয়ে দেয়। বিগত সরকার যেই সিঁড়ি দিয়ে ক্ষমতায় বসছিল, ক্ষমতায় বসে সেই সিঁড়ি লাথি দিয়ে ফেলে দিয়ে তারপর আজীবন ক্ষমতায় বসার চেষ্টা করছিল। কথা ঠিক কিনা? কথাটা বুঝে আসতেছে না? বিগত সরকার ক্ষমতায় যে সিঁড়ি দিয়ে উঠছিল, সেই ক্ষমতায় যে সেই সিঁড়ি লাথি দিয়ে ফেলে আজীবন ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছিল। তা শাসক গোষ্ঠী এরকম আজীবন ক্ষমতায় থেকে ক্ষমতার মসনদ দখল করে স্বৈরাচার, ডিক্টেটর সেজে সে আজীবন ক্ষমতায় থাকতে চায়। আর রসুলের উম্মতদের কাজ কি? সেই ক্ষমতার মসনদ ভেঙে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। এখন এই কথাটা যদি কোনো হুজুর বলে, সেই হুজুর তো খারাপ হবে। সেই হুজুরের মঞ্চে যেয়ে মোটা হামলা করতে হবে, সেই হুজুরকে তাড়াইতে হবে, সেই হুজুরের চাকরি খেতে হবে, সেই হুজুরকে পাঠাইতে হবে আয়না করে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যাঁ, তো এই অবস্থাটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। মুমিনদের কাজ হলো দিনকে আল্লাহর জন্য খালেস করে তাকে ডাকবে,
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের কত কর্মক্ষেত্র আছে, সব জায়গায় আল্লাহর দিন মানতে হবে। আল্লাহর জমিনে, যেই জমিনে আল্লাহর দিন কায়েম নাই, সেই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করার চেষ্টা করা, এটা হলো ফরজ, সব ফরজের বড় ফরজ। এই ফরজটি যদি না মানেন, এই ফরজটি যদি মুসলমান না বোঝে, তাহলে সে আর কাফেরের ভিতরে কোনো ব্যবধান থাকলো না। বানরের হাতে ক্ষমতা দিয়ে আপনি নিরাপত্তা অনুভব করবেন, বানরের হাতে ক্ষমতা মানে আগুন দিয়ে তারপর যে আপনি যদি নিরাপদ কামনা করেন, তাই এই নিরাপত্তা ভুল সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ তাআলা এর আগের সূরায় বলছেন ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দিনকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য নিবেদিত করে শুধু তাকেই ডাকো। এর ব্যাপক অর্থটা আরও একটু চিন্তা করব, বোঝার চেষ্টা করবো। সূরা নম্বর হলো আপনার 40তম সূরা 14 নম্বর আয়াত। এই ছোট্ট আয়াতে ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে কাফেররা যতই অসন্তুষ্ট হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনি আন্দোলন করবেন, চেষ্টা করবেন, কাফেররা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে, এই চিন্তা করা যায়? তাদের মতবাদ চালু করার জন্য আপনার উপরে হামলা মামলা, আপনার উপরে মানে আপনাকে জর্জরিত করে দেবে, আপনাকে বাড়িতে ঘুমাতে দেবে না। আপনাকে পেলে আপনি যতই ভালো মানুষ হন, এই পৃথিবীতে সব থেকে সুপার কোয়ালিটির মানুষ ছিলেন কারা? নবী রসুল গারা। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের সেরা নবী। তিনি কারো হালের গরু পিটিয়ে মারেন নাই, কারো ঘরে অগ্নিসংযোগ দেন নাই, কাউকে মিথ্যা মামলায় ফাঁসাতে চান নাই, কারোর সাথে দুর্ব্যবহার করেন নাই, কিন্তু তার উপরে তার শরীর থেকে রক্ত ঝরে সে দাঁত ভেঙেছে কেন? এই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য। এখন নবীর নামে মিলাদ পড়বেন আর জিলাপি খাবেন, আর নবীর এই আরিত দিন এইটা মানবেন না, আর মুসলমান বলে দাবি করবেন, হ্যাঁ, সোজা জাহান্নাম, নবীকে অনুসরণ করেই হবে না। এই জন্য দিন বুঝতে হবে, দিনকে আল্লাহর জন্য খালেস করতে হবে। যত এর ভিতরে শয়তান আমাদেরকে দূরত্ব সৃষ্টি করে রেখেছে, শয়তানের সেই ধোঁকা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে রফিউদ দারাজাতি যুল আরশ ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিইউনযিরা ইয়াওমাত তালাক। এবার আল্লাহ তাআলা মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরেছেন এভাবে, তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মহান অধিপতি। তিনি তার বান্দাদের মধ্যে থেকে যার উপর ইচ্ছা তার আদেশ সহ তার উপর ওহী পাঠান, যাতে করে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের দিনটির ব্যাপারে তাদেরকে সাবধান করে দিতে পারে। সে মহান আরশের মালিক, সুউচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা বলছেন যে তুমি যার গোলাম, তোমার যে মুনিব, তার মর্যাদা সম্পর্কে একটু ধারণা নাও। তিনি মহান আরশের মালিক, তার সমুচ্চ মর্যাদা। তো তিনি যে আদেশ পাঠান, সেই আদেশ মানার মধ্যেই মূলত কল্যাণ নিহিত আছে, সে কথা বুঝাইতে চেয়েছেন। ইয়াওমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন মানুষ হাসরের ময়দানে বেরিয়ে পড়বে, তাদের কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে গোপন থাকবে না। বলা হবে আজ সর্বময় রাজত্ব কর্তৃত্ব কার জন্য? লিমানিল মুলকুল ইয়াউম। হাসরের ময়দান এই যখন অনুষ্ঠিত হবে, তার আগের যে অবস্থাটা যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের পর এই পৃথিবীতে যা আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে। ওই যে বলা হয়েছে আল কারিআতু মাল কারিআ। একটু এই সূরাগুলো পড়বো, একটু বুঝে পড়বো, চিন্তা করব। যখন আল কারিআ মহাপ্রলয়, মাল কারিআ মহাপ্রলয় কি, ওমা আদরাকা মাল কারিআ, এবং তুমি কি জানো সে মহাপ্রলয় কি? কিয়ামতের এই ভয়াবহ চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা মহাকম্পনে প্রকম্পিত হতে থাকবে। এবার বলা হয়েছে বেশ কিছু সূরার শুরুতে, এই যে ইজা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত,
ইজা সামাউ ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা কিয়ামতের চিত্র আল্লাহ তাআলা তুলে ধরছেন। এই অধ্যায়টি আমরা একটু বুঝবার চেষ্টা করব। তো সেই সব বলে শেষ, একটা সময় আসবে সব বলে শেষ। আজরাইল সাল্লামকে জিজ্ঞাসা আল্লাহ বলবেন, আল্লাহ সব শেষ হয়েছে, এইবার তুমি আর আমি শুধু আছি। আল্লাহ তাআলা আদেশ দেবেন, মাউত ইয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত মরে যা। সেও যখন মরে যাবে তখন আল্লাহ তাআলা একমাত্র একক ইলাহ হিসেবে আল্লাহ তাআলা বলবেন। তখন আল্লাহ তাআলা এই লিমানিল মুলকুল ইয়াউম, এই যে সর্বময় রাজত্ব কার? এই পৃথিবীতে যারা স্বৈরাচার ডিক্টেটর ছিল, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত সহ আরও অনেকে ছিল, নাম না জানা, নাম জানা, নাম ঘোষণা না করা, এরকম অনেক এরকম ছিল তাদের। তো তারা কোথায়? যারা ক্ষমতার মসনদ দখল করে মনে করছিল যে তারা আজীবনকাল থাকবে, আজীবনকাল তাদের শাসন চলবে, কোথায় তারা? সেই সব স্বৈরাচাররা, ডিক্টেটররা সব শেষ। নীরব নিস্তব্ধতা বিরাজ করতে থাকবে। আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, এই জন্য হাশরের ময়দান অনুষ্ঠিত হবে। তো আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তিনি প্রবল পরাক্রমশালী এক আল্লাহ তাআলার তিনি। আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফল দেওয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে। আজ কারো প্রতি কোনো রকম অবিচার হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণে তৎপর। এই বিচার অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফল দেওয়া হবে যা সে অর্জন করেছে। এই দুনিয়ায় যত অর্জন মানুষের, যা কিছু অর্জন করেছে এর প্রতিফল দেওয়া হবে। বিশাল অট্টালিকা আপনি গড়ে তুলছেন, বিশাল ক্ষমতা, বিশাল ক্ষমতা পাওয়ারে আপনি রয়েছেন। এই পাওয়ারে যেতে যাইয়া পাওয়ার টিকিয়ে রাখার জন্য কত মানুষকে হত্যা করেছেন, কত মানুষকে গুম করেছেন, এই হিসাব দিতে হবে না? তারপরে আপনি বিশাল অট্টালিকা, রাজধানীতে বাড়ি, দেশে বাড়ি, বিদেশে বাড়ি, এগুলা কোত্থেকে আপনি পেয়েছেন এর হিসাব দিতে হবে না? হে হিসাব তো আল্লাহর কাছে দিতেই হবে। আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম, কারো প্রতি জুলুম করা হবে না। যা অর্জন করেছে সব হিসাব আল্লাহ তাআলা এবং এই প্রতিফল দেবেন, প্রতিদান দেবেন, কারো প্রতি জুলুম করা হবে না। আর আল্লাহ তাআলা কাছে, আল্লাহ তাআলাকে এই সংকীর্ণ ভাবার কোনো সুযোগ নাই যে এত মানুষের, এত কোটি কোটি মানুষের বিচার করতে করতে আমাদের দেশের একটা বিচার, কোনো বিচার আছে 10-12 বছর 15 বছর লেগে যায় মীমাংসাতে। তা এত মানুষের বিচার আল্লাহ তাআলা কখন কিভাবে করবেন? ফলে আমরা মনে হয় পার পেয়েই যাব, কারণ বিচার করতে করতে আল্লাহ তাআলা হয়তো বিরক্ত হয়ে যেতে পারেন, নাউজুবিল্লাহ, এরকম ধারণা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহর হিসাব গ্রহণে মোটেই সময় লাগে না, আল্লাহ তাআলার হিসাব গ্রহণে মোটেই সময় লাগে না। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। হে নবী, তুমি তাদের আসন্ন কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে, চারদিক থেকে দম বন্ধ হবার উপক্রম হবে। সেদিন জালেমদের আসলেই কোনো বন্ধু থাকবে না এমন কোনো সুপারিশকারী যার সুপারিশ তখন গ্রহণ করা হবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তিনি চোখের খেয়ানত সম্পর্কে যেমন জানেন তেমনই জানেন যা কিছু মানুষের মন গোপন করে রাখে, সেসব কিছুই। চোখের খেয়ানত কি? চোখের খেয়ানত হলো, মনে করেন চোখ থেকে এমন কিছু দেখা যা দেখা আসলে নিষেধ, যা দেখলে ঈমান নষ্ট হয়, যা দেখলে মানে খারাপ কিছু দিকে মানুষের মনটা রুজু হয়। মনে করেন বেগানা নারীদেরকে দেখা, এটা পাপের কাজ না? পাপের কাজ। এখন
এই জন্য যদি হঠাৎ করে হাঁটতে গিয়ে আপনার চোখে পড়ে যায়, তখন বলা হয়েছে তুমি চোখ ফিরিয়ে নেবে। তো আপনি চোখের দৃষ্টি দীর্ঘ করলেন, চোখ পলক কাটলেন না, একটু ভালো করে দেখে নিলেন, এটা গুনাহের কাজ। তারপরে এই মনে করেন বর্তমান এই যে স্যাটেলাইটের যুগে, এই যে নেটে এমন এমন খারাপ কিছু রয়েছে যা মানে কি বলবো, এত নোংরামি রয়েছে যে নোংরামি দেখলে এবার মানুষের ইমান আমল ধ্বংসের দিকে যে ওই দিকে মানুষের মনটা রুজু হয়। আর মানুষের মন সবসময় খারাপ দিকে ধাবিত হয়, খারাপ দিকে ধাবিত থাকে। এগুলো দেখার সুযোগ আছে। ওই যে ফাঁকা মাঠে যে যুবকরা ওই ওই দেখে, দীর্ঘক্ষণ দেখে, শীতের ভিতরে মাঝে মাঝে দেখা যায় আমাদের ঈদগাহ মাঠের ভিতরে বসে দেখতেছে ফাঁকা মাঠে। তাই ফাঁকা মাঠে দেখে কি ভালো কিছু দেখে বলে মনে হয়? নেট পায় ভালো। এই যে চোখের খেয়ানত, এই চোখের খেয়ানত হচ্ছে না, এই জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে না আমাদের? এই সাবধান করতে আল্লাহ তাআলা সে কথা স্মরণ করে দিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি। অথবা কালো গ্লাস লাগিয়ে তাকাই থাকলাম এদিকে, কিন্তু দেখলাম এদিকে, এই চোখের খেয়ানত। হ্যাঁ, আর অন্তরের ভিতরে যে লুকোচুরি খেলছে এটা আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ তাআলা সেভাবে সাবধান করেছেন। তিনি চোখের খেয়ানত সম্পর্কে যেমন জানেন, তেমনই জানেন যা কিছু মানুষের মন গোপন করে রেখে। আরেকটি আয়াত, আল্লাহু ইয়াকদি বিল হাক্কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাই ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে ন্যায় বিচার করেন, কিন্তু ওরা তাকে বাদ দিয়ে যাদের ডাকে তারা কোনো রকম বিচার ফয়সালা করতে সক্ষম নয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আমরা যে অধ্যায়টি পড়লাম, আরও একটু বিস্তারিত তাফসীর বুঝে আমরা আল্লাহর দিকে রুজু হই, আল্লাহ তাআলা আদেশ নিষেধ মানতে সচেষ্ট থাকি, আর কোরআনের আলো আলোকিত হওয়াই হলো এই সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন।